ভারতের হাইয়েস্ট মোটরেবল রোড খারদুংলা থেকে শুরু করে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাক্সেসেবল লেক গুরদোংমার পর্যন্ত। ওদিকে ইস্টার্ন মোস্ট ভিলেজ কাহো থেকে শুরু করে সান্দাকফুর এক্সট্রিম অ্যাডভেঞ্চার পর্যন্ত। কখনো নর্থ ইস্ট সীমার শেষ প্রান্তে অনিনি বলে এক ছোট্ট গ্রামে ক্লিফহ্যাঙ্গার রোডস পার করে যাওয়া, তো কখনো এক্সট্রিম উইন্টারের মধ্যে নর্থ সিকিমের বরফে ঢাকা পাহাড়ের মাঝে ঘুরে বেড়ানো। হোক মেঘালয় বা ভাইজ্যাক, নেপাল বা ভুটান, সম্পূর্ণ সিকিম বা অরুণাচলের তাওয়াং বুমলা, মোটরসাইকেল নিয়ে ক্যাম্পিং করা বা মোটরসাইকেলের মডিফিকেশন, ওড়িশা বা আমাদের এই পশ্চিমবঙ্গ, ট্যুর গাইড সহ এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে রইল প্রতিটা ভ্রমণ কাহিনী সুন্দর করে গুছিয়ে রাখা। কিছু আমার জন্য স্মৃতি হয়ে থাক, আর কিছু আপনাদের জন্য এক রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স হয়ে। কথা দিলাম বোর হতে দেব না। ধন্যবাদ। মানেভাঞ্জান থেকে সবে সান্দাকফু থেকে উঠতে শুরু করেছি, আর ঠিক আছিস? ওই I guess Moinak fell down. See, this is something which I was. হ্যালো, খুব ভুল ফেলা যাবে না। গাড়ি অন কর। গাড়ি আছে, ব্রেক ধরে থাক। পিছন থেকে গাড়ি আসছে। স্টার্ট অন করে এগো। হ্যাঁ, গিয়ার আমার ফার্স্ট গিয়ার দে। বুঝতে হবে না, আগে তোল আস্তে। হ্যাঁ, তোল আস্তে, ছাড়। আরে আস্তে ওইদিকে, ওই কোনে গে। গাড়ি আর ऊपर रख ले। হ্যাঁ, আস্তে স্লো डाउन। पहला टर्निंग में गिरा दिया बंदे ने। ओह, हैंडल बार गार्ड भी टूट गया। প্রথম টার্নিংয়েই এইভাবে পড়ে যাওয়া দেখে নিজেরও একটু ভয় হলো। ঠিক করলাম এরপর থেকে আমি সবার পিছনেই থাকবো। যতই হোক, মৈনাক আর শিলা পাহাড়ি রাস্তায় প্রথমবার মোটরসাইকেল চালাচ্ছিল, আর তাও আবার সান্দাকফু। ভিডিওতে দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে যারা সান্দাকফু গেছো তারা খুব ভালো করেই জানো সান্দাকফুর রাস্তাটা কতটা স্টিপ। বিশেষত টার্নিংগুলোতে ইনক্লিনেশনটা মারাত্মক স্টিপ। আউটার অ্যাঙ্গেল দিয়ে মোটরসাইকেল নিয়ে না গেলে বেশ প্রবলেম হতে পারে। প্রথমত মোটরসাইকেলে পাওয়ার আর টর্ক তো যথেষ্ট পরিমাণে দরকার, সেটা তো বটেই। তাছাড়াও এই স্টিপ টার্নগুলোতে ইনার অ্যাঙ্গেল ধরে গেলে বেশ প্রবলেম হতে পারে। মৈনাক এসব রাস্তায় প্রথমবার চালাচ্ছিল, দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু সান্দাকফুর রাস্তার মতো তাড়াতাড়ি শেখানো বা শেখা আর বোধহয় দ্বিতীয় কোনো রাস্তায় হতে পারে না। তুই স্টার্ট করছিস ঠিকঠাক? কিছু জায়গায় ইনক্লিনেশন এমনই যে মোটরসাইকেল পার্ক করে গিয়ারে ফেলে রাখলেও মনে হয় যেন গড়িয়ে যাবে। পড়েছে মালটা প্রথম টার্নিংটাতে। দেখ, যাই হোক, এতক্ষণে আমরা মানেভাঞ্জান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে চিত্রে পৌঁছেছিলাম। চিত্রেতে থাকার কোনো প্ল্যানই ছিল না, বরং মানেভাঞ্জান আর সান্দাকফুর মাঝামাঝি টংলু কিংবা টুমলিংয়ে রাতে থাকার প্ল্যান ছিল। মানেভাঞ্জান থেকে চিত্রে যেমন দেখলেন খুব সুন্দর টারম্যাকের রাস্তা, কিন্তু চিত্রের পরের রাস্তাটা এরকম কংক্রিটের হয়ে যায়। যাই হোক, টারম্যাক হোক আর কংক্রিট, এই রাস্তাগুলো রীতিমতো সুন্দর ও ভালো রাস্তা। কিছু জায়গায় রাস্তা সরু হলেও আর ইনক্লিনেশন বেশি হলেও এই রকম কন্টিনিউয়াস রাস্তা থাকলে স্কুটি নিয়েও খুব সুন্দর সান্দাকফু যাওয়া যায়।
কিন্তু সুন্দর রাস্তার কথা বলতে শুরু করলেই সেই রাস্তা শেষ। এই সান্দাকফুর রাস্তা আমার মতো অফরোড প্রেমীদের কাছে স্বর্গ। এইসব ট্রিপে কত কিছুই না মোটরসাইকেল জড়িত শিখেছি। অফরোডে আরও কী করে ভালো চালানো যায়, মোটরসাইকেলের কোন মডিফিকেশনটা বেশি প্রয়োজনীয় আর কোনটা না করালেও চলে, এই সব ছোটোখাটো ব্যাপার সান্দাকফু এবং আরও অনেক অ্যাডভেঞ্চারাস ট্রিপ আমায় শিখিয়েছে। এসব বোল্ডারের রাস্তায় হিমালয়ানের মতো গাড়ি থাকলে হয়তো খুব আরামেই বেরিয়ে যাওয়া যেত। কিন্তু আবার স্টিপ ইনক্লিনেশনে ক্লাচ প্লেট পোড়ার গল্প প্রচুর শুনেছি। ওকে ওকে চল গিয়া চলো। বেশি গ্লাস ধরিস না। যাই হোক, লম্বা ট্রাভেল সাসপেনশন আর কমফোর্টেবল সিট, স্যাডলিং করতে করতে দিব্যি বেরিয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের তখন NS 200, ডিউক 200 বা গিক্সার 160, এগুলো সাধারণত নর্মাল স্ট্রিট মোটরসাইকেল। সান্দাকফু বা এরকম অফরোড রাস্তার জন্য কোনোটাই তৈরি না। যাই হোক, মাঝে মাঝে মনে হয় আমরা ভারতীয়রা কি চালাচ্ছি সেটা নিয়ে বেশি মাথা ঘামাই না। যার কাছে যাই মোটরসাইকেল থাক না কেন তাই নিয়েই গন্তব্যের দিকে এগিয়ে যায়। তবে এই অফরোডে এরকম মোটরসাইকেল নিয়ে মারাত্মক মজা হচ্ছিল। দেখেছেন তো, ভ্লগ করতে করতে মোটরসাইকেলের হাওয়া কমাবার কথা ভুলেই গেছি। হাওয়া কমা একদম, এতক্ষণ আমার মনেই ছিল না। এদিকে আসো বস, ফ্রন্ট ফুট প্যাকে একটু নামিয়ে দেখো, ভেতর দিয়ে একটা লোহা আছে, সেটা ভেঙে গেছে। হ্যাঁ বুঝতে পারলে? তোকে ভিতর দিকে পা রাখতে হবে, ভিতর দিকে পা রাখতে হবে। পা রাখছি, হ্যাঁ একটা তলায় লোহা সাপোর্ট দিয়ে ভালো করে আস্তে পিছতে বেঁধে দেবো মালটাকে। ঠিক আছে, সেটা এখানে হবে না, বাড়ি যে ক্যাম্পিং করে তারপর করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা দেবো 10 মালে নিচে। আজ না হয় এই সান্দাকফুর রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, নেক্সট যেদিনকে খুলবে আমি আবার এই সেম রাস্তায় চালিয়ে যেতে চাই। সান্দাকফুর রাস্তা এক কথায় আমার কাছে ভালোবাসা। NS 200-এর লো ইনিশিয়াল টর্ক হওয়ার জন্য শিলাজ বেশ কিছু জায়গায় বারবার ফেসে যাচ্ছিল। আবারও বলি, পাহাড়ি রাস্তায় ওর এই প্রথমবার চালানো। ये कहाँ पे? मेघमा और 3 किलोमीटर, कंगलू और 5 किलोमीटर। अच्छा ठीक है, ऐसा रास्ता 2 किलोमीटर।
দুপুর 3:55 বাজে তখন। সকালবেলায় শিলিগুড়ি থেকে শুরু করেছিলাম এবং দুপুরে মানেভঞ্জন পৌঁছে মানেভঞ্জন থেকে টুমলিং বা টংলু যাওয়ার প্ল্যান ছিল। যাই হোক, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে সেখান থেকে আর 2 কিলোমিটারই খারাপ রাস্তা আছে বলে শোনা গেছে এবং তারপরে টুমলিং পৌঁছাতে রাস্তাটা বেশ ভালো। যাই হোক, মৈনাক এগিয়ে গেছে, আমি আর শান্তনু একসাথে অপেক্ষা করছি শিলাজের জন্য। আর শিলাজ তখন বেশ খানিকটা পিছিয়ে রাস্তার সাথে মারপিট করে চলেছে। বেশ খানিকক্ষণ শিলাজের জন্য অপেক্ষা করতে করতে জায়গাটায় দাঁড়িয়ে আপনাদেরকে ইনক্লিনেশনটা মোটামুটি বোঝাবার মতো একটা দৃশ্য পেলাম। এই যে লেভেল 1, তারপরে লেভেল 2 রাস্তা আর লেভেল 3 রাস্তা একেবারে ওপর দিকে। তার মানে বুঝতে পারছেন জাস্ট দুটো টার্নিংয়েই কতটা অল্টিটিউড গেইন হচ্ছে। সামনে গাড়িটা এলো, এসে আটকে গেছে, দুদিকে দুটো গাড়ি। আমাকে গাড়ি ঠেলতে হয়েছে, আমার ঠান্ডা লাগছে না, গাড়িটা ঠেলতে হয়েছে, বন্ধ হয়ে গেছে রাস্তার মাঝখানে, পেছন থেকে তো হর্ন মারছে, মারবে না একটু। সিরিজটা প্রথম থেকে দেখে থাকলে জানতে পারবে যে শান্তনুর মোটরসাইকেলে পাংচারের প্রবলেম প্রথম দিন থেকে চলছে। কলকাতা থেকে শুরু করে বর্ধমানের মাঝে বোধহয় প্রতিটা পাংচারের দোকানে একবার করে দাঁড়ানো হয়েছে। শিলিগুড়ি থেকে সকালবেলায় হাওয়া ভরিয়ে আবার বেরোনো হয়েছে এবং মানেভঞ্জন থেকে টংলু বা টুমলিং পৌঁছাবার আগে এই জায়গায় দাঁড়িয়ে আবার আমার মিশলিনের ইলেকট্রিক পাম্পটা দিয়ে হাওয়া ভরানো হচ্ছিল। যাই হোক, একদিক দিয়ে হাওয়া ভরা হয় আর একদিক দিয়ে লিক হয়ে বেরিয়ে যায়। একটা জায়গায় লিক না, সাইড ওয়াল দেখে বোঝা যাচ্ছে রীতিমতো টায়ারটা ফেটে চৌচির হয়ে গেছে। এখানে শান্তনুর পেছনে হাওয়া ভরতে ভরতে আমার মিশেলিনের ফুড পাম্পটা শেষমেশ দেহত্যাগ করলো। সেটা আবার 7 দিন আগে অ্যামাজন থেকে নতুন কেনা। যাই হোক, আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইকটা অবশ্যই করবেন এবং এরকম আরও অনেক সিরিজ, অ্যাডভেঞ্চারাস ট্রিপস আর রাইডস ফলো করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।